আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। তিনি আমাকে বিয়ে করছেন শুধুমাত্র তার শারীরিক চাহিদা মেটানোর জন্য। এই জিনিসটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারি। আমার স্বামী প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে যায় আমার বিয়ের 5 মাস আগে। তাদের ডিভোর্স হয়েছে। তাদের ডিভোর্স কেন হয়েছে, কী কারণে হয়েছে সেটা কেউ জানে না। আমি অনেকেই জিজ্ঞাসা করেছি কিন্তু কেউ কিছু বলতে পারেনি। আমার শাশুড়ি মা কেউ জিজ্ঞেস করেছিলাম, কোনো লাভ হয়নি, তিনিও কিছু জানেন না। আমার বিয়ে হয়েছে 1 মাস আগে। এই 1 মাসে আমরা যা মনে হয়েছে আমার স্বামী এখনও তার প্রথম স্ত্রীকে ভুলতে পারেনি। এখনও তিনি তার প্রথম স্ত্রীকে ভালোবাসেন। তার প্রথম স্ত্রীর নাম ছিল তুলি। রাতুল আমার স্বামী আর তুলি টানা 2 বছর প্রেম পর বিয়ে করেন। তারা দুজন দুজনকে খুব ভালোবাসত। পরিবারের অমতে তারা বিয়ে করেন। বিয়ের পর তুলিকে নিয়ে সরাসরি বাসায় নিয়ে আসে। আমার শ্বশুর শাশুড়ি কোনো উপায় না পেয়ে তাদের মেনে নেয়। সত্যি হলেও তাদের একমাত্র ছেলেকে তো ফেলে দিতে পারে না। তাদের বিবাহিত জীবনে ছিল 2 বছর। যে 2টা বছর তুলি এই বাড়িতে ছিল সব কিছুই স্বাভাবিক ছিল। রাতুল আর তুলির মধ্যে নাকি ঝগড়াও হতো না। তারা দুজন সবসময় হাসি খুশি থাকতেন। দুজন দুজনকে সবসময় সঙ্গ দিতেন। কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল কেউ জানে না। তুলি চলে গেল তার বাবার বাড়িতে। তার কিছুদিন পরে ডিভোর্স হয়ে গেল। এইসব কিছুই আমার শোনা কথা। আমার শাশুড়ি বলেছেন নিজের মা কোনোদিন সন্তানকে সম্পর্কে খারাপ কিছু বলবে না। তাই আমি রাতুলের দূর সম্পর্কের এক ভাবির কাছে এটা নিয়ে জানতে চাইতে তিনি এই সব কথাই বললেন। রাতুল মাঝে মাঝে ঘুমের ঘোরে তুলি বলে নিজেকে বিড়বিড় করে। রাতুলের বুকের ঠিক বাম পাশটা এখনও তুলি নামের ট্যাটু করা আছে। তাদের বিয়ের কিছুদিন পর তুলির জন্মদিন তুলিকে সারপ্রাইজ দিতে রাতুল ট্যাটুটা করেছিল। এখন সেটা সেইভাবেই রয়ে গেছে। যদিও তারা দুজন দুজনকে এত ভালোবাসত, তাহলে কেন তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেল? রাতুলের মধ্যে কোনো সমস্যা না থাকলে কেন তার প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হলো? কিছুই জানি না। এই ডিভোর্সের পেছনে কিছু একটা তো আছে, কোনো না কোনো রহস্য নিশ্চয়ই আছে এর ভিতর। আমি খুব গরিব পরিবারের মেয়ে, দিন এনে দিন খাই এমন অবস্থা। কোনো ভাই নেই, 3 বোন। আমার বাবা মা আর 3 বোন নিয়ে খুব অভাবের সংসার ছিল আমাদের। আমি বড় মেয়ে। রাতুলের মতো এত বড় পরিবার থেকে যখন আমার জন্য বিয়ের প্রস্তাব আসে, বাবা সাথে সাথে হ্যাঁ বলে দিয়েছেন। আমাকে বা মাকে কাউকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করিনি। এত বড় পরিবার, আমি বউ হয়ে যাব, এটাই তো আমার ভাগ্য। বিয়েতে আমার বাবাকে 1 পয়সাও খরচ করতে হয়নি। সব কিছু রাতুলের পরিবার থেকেই দিয়েছে। আমাকে দামি শাড়ি গয়না দিয়ে তারাই সাজিয়ে বউ করে এনেছেন। আমার বাবাকে 1 লাখ টাকাও দিয়েছেন। ছোটবেলা থেকে শুনে এসেছি বিয়েতে মেয়ের বাবাকে ছেলেপক্ষে যৌতুক দিতে হয়, কিন্তু আমার বিয়েতে সবটাই হলো উল্টা। মেয়ের বাবায়ের ছেলেপক্ষ থেকে যৌতুক পেল। রাতুল যদি আমাকে কোনোদিন ভালো নাও বাসে, তবুও আমার এখানে থাকতে হবে, কারণ আমার যাবার কোনো জায়গা নেই। বাবার কাছে গেলে বাবা বলবেন আমি কেন চলে আসলাম। ভালোবাসা তো গরিবের জন্য না। আমাকে দুমুঠো খেতে দিচ্ছে, ঠিকঠাকভাবে থাকতে দিচ্ছে, এটাই তো বেশি। আবার ভালোবাসা হচ্ছে বড়লোকের জিনিস। আমি প্রায় প্রতিদিনই এইসব কথা ভাবি। সারাদিন কারার মতো কোনো কাজ নেই, তো তাই কাজ থাকবেই বা কী করে? বাড়িতে কাজ করার জন্য 3 জন বুয়া আছে। আমাকে কোনো কিছু করতে হয়নি। আমার চাটাও বুয়া এসে দিয়ে যায়।